কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমার এই অবস্থা দেখে কান্না করে দিল। আমাকে জড়িয়ে ধরে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, আমার কি হয়েছে, কে মেরেছে, ইত্যাদি ইত্যাদি। আম্মুকে কোনো রকম চুপ করিয়ে রুম পর্যন্ত গেলাম। বিছানার উপর শুয়ে পড়তেই আম্মু মিতুকে বলল, আমার এসব কি করে হলো। মিতু আম্মুকে 2 পাঁচ বুঝিয়ে দিল। কিছুক্ষণ পর মিতুও চলে গেল। বেচারি সরকারি চাকরি করে, তাই সময় কম থাকে ওর হাতে। আম্মুকে প্রশ্ন করলাম, বাসাটা যে আজকে খালি খালি লাগছে, বিষয়টা কি আম্মু? আম্মু আমার মুখে খাবার তুলে দিয়ে বলল, তোর চাচা আর চাচি কক্সবাজারে বেড়াতে গেছে, আমাদের সবাইকে যেতে বলেছিল, কিন্তু আমি গেলে তোকে দেখবে কে, আর মায়াও নাকি অসুস্থ, তাই যেতে পারে নাই। তোর বাবার সাথে মায়া মার্কেট করতে গেছে, তোকে বললে তো তুই না করে দিস, এজন্য মায়া আজকে তোর বাবাকে বলল। আমিও বলে দিলাম মেয়েটা কতদিন হলো বাসা থেকে বের হয় না, এজন্য যেতে বললাম। আম্মুর কথা শুনে মনটা চাইছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলি। এই খেলাটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতেই হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো সামনে তাকিয়ে দেখি মায়া আমার সামনে বসে আছে। আমার ঘুম ভেঙে গেছে দেখে মায়া বলল, কি রে রনি, তোর এই অবস্থা হলো কি করে? আমি হাসি দিয়ে বললাম, তুই এসব জেনে কি করবি, আমাকে আমার মতো থাকতে দে। মায়া বলল, তুই কেন বুঝিস না বল, তোর আর আমার সম্পর্ক কোনোদিনই হয় না। মায়ের কথা শুনে রাগে দুঃখে আমার কান্না করতে ইচ্ছে করছে। কোনো রকম রাগ কন্ট্রোল করে বললাম, আমি তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, তুই বলার পর থেকে আমি তোকে এই কথা কখনো বলেছি? মায়া বলল, রাগ করিস কেন? তখনই হঠাৎ করে সকালের কাহিনী মনে পড়ে গেল আমার। আমি কার সাথে কি কথা বলছি, ছি। এবার পা ভাঁজ করে বিছানার উপর বসে মায়ের দিকে তাকিয়ে বললাম, তোর তো বুড়া বেড়া পছন্দ, টাকাওয়ালা জামাই লাগবে তোর, আর বিয়ের আগে কি তোমার পেটে বাচ্চা দেওয়া লাগবে এমন ধরনের ভালোবাসা চাও, নাকি 10 বেটা নিয়ে বিছানায়? মায়া ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোকে আমি এতটা ভালো মনে করতাম, আর তুই কি না, ছি। আমি বললাম, এই নষ্টা, তুই আমার সাথে কথা বলবি না। মায়া আর কিছু না বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। এখন আমার রাগ কিছুটা হলেও কন্ট্রোল হয়েছে। যদি কথার অর্থ বুঝে তাহলে অবশ্যই বুঝে ফেলবে আমি কি বলতে চেয়েছি। মায়া হয়তো জানে না যে আমি ওর কুকর্ম সবকিছু জানি। এখন শুধু একটা ভিডিও বানিয়ে আমার হাতে পেলেই ওদের আমি খেলার পুতুল বানাবো। আমাকে ভালো থেকে খারাপ বানিয়েছিস, এখন দেখ আমি কি করি।